টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের যে প্রথম স্কুলটা রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং সাঁইথিয়া হাই স্কুল এর প্রশ্ন এবং তার উত্তর। এটা তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে সেই বইয়ের 294 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই এবার জেনে গেছো এবার থেকে তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে। এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, সেখানে এবছর থেকে তোমাদের 30 নম্বরের প্রশ্ন এবং তো এই জন্য তোমাদের প্রশ্ন বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ফার্স্টে আমি প্রশ্ন বিভাজনটা তোমাদের দেখাবো, তারপরে তোমাদের এই যে প্রথম স্কুল তার প্রশ্ন এবং তার উত্তরে চলে যাব। তোমাদের এর আগে আমি অষ্টম শ্রেণীর ইতিহাসের রায়মার্টিনের 3টে ক্লাসের বা 3টে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দিয়েছি। তোমরা যারা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের সাজেশনগুলো সব কটা সাবজেক্টে দেওয়া হয়ে গেছে, সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। তো দেখো, ফার্স্টে তোমাদের যে মাস ডিস্ট্রিবিউশন রয়েছে, পৃথিবীর অন্দরমহল, অস্থির পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সম্পর্ক, এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। তার মধ্যে দেখো, পৃথিবীর অন্দরমহল থেকে তোমাদের এমসিকিউ থাকবে 6টা, অস্থির পৃথিবী থেকে তোমাদের 3 নম্বর প্রশ্ন থাকবে 2টো, শিলা থেকে 5 নম্বর প্রশ্ন থাকবে 2টো, আর ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, এখান থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে 4টে এবং 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো। মোট এইভাবে তোমাদের 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো দেখো, প্রথমে এই বইয়ে যে প্রথমে যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 6 সমান 6। প্রথম যে প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরতম গর্তটি হলো এ রবিনসন দ্বীপ, বি কোলা, সি মারিয়ানা খাত, ডি কোনোটি নয়। উত্তর হবে কোলা। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন রয়েছে পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয় এ লোহা ও ম্যাগনেসিয়াম দিয়ে, বি লোহা ও নিকেল দিয়ে, সি সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে, ডি সিলিকন ও নিকেল দিয়ে। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সি সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য, সূর্যের আলোর থেকে তাপ গ্রহণ করে, সরাসরি লাভার সংস্পর্শে থাকার জন্য, নাকি কয়লা খনিতে থাকার জন্য। এর যেটা সঠিক উত্তর সেটা হবে ভূতাপ শক্তির জন্য। পরের প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, 16 ডিগ্রি, 17 ডিগ্রি নাকি 30 ডিগ্রি। উত্তর হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন দেখো, এস তরঙ্গ প্রবাহিত হয় তরল, অর্ধতরল, কঠিন নাকি গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে। উত্তর হচ্ছে কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যার আগে বলে রাখি, তোমাদের এরপরে কোন সাবজেক্টের রায়মার্টিন বা তোমার যে সাজেশন প্রশ্ন উত্তর দিচ্ছি সেগুলো চাও, কোন সাবজেক্টের চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তার সঙ্গে তোমরা কে কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর, অন্তঃকেন্দ্র মণ্ডল ও বহিঃকেন্দ্র মণ্ডলের মধ্যে রয়েছে কনরাড, লেম্যান, গুটেনবার্গ নাকি মোহ বিযুক্তি রেখা। উত্তর যেটা হবে সঠিক উত্তর সেটা হচ্ছে লেম্যান বিযুক্তি রেখা। তোমাদের এই বিযুক্তি রেখাগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, 2 শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্কভুক্ত নয়, কি হবে, চীন ও মায়ানমার। ভুটানের প্রধান নদীর নাম হলো মানস এবং প্রধান ভাষা হলো জাংখা। পরের প্রশ্ন, শুদ্ধ বা অশুদ্ধ লেখো, 1 গুণ 2 সমান 2। সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি। উত্তরটা হচ্ছে একদম সঠিক। আর নেপালের প্রধান ভাষা হলো বাংলা, এটা ভুল, সঠিক উত্তর হচ্ছে নেপালি। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখে নেবো, দেখো কি রয়েছে, পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কি ধরনের। উত্তর কি লিখবে, জলসেচ পদ্ধতি, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে পাকিস্তানে মূলত 3টি পদ্ধতিতে জলসেচ করা হয়, যথা 1 সেচ খাল, 2 ক্যারেজ প্রথা, যেটা হচ্ছে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করা, 3 বাঁধ। তো প্রথম পয়েন্ট দিবে সেচ খাল, দিয়ে লিখবে পাকিস্তানের প্রায় 43টি সেচ খাল আছে,
যাদের মোট দৈর্ঘ্য প্রায় 58,000 কিলোমিটার এবং যার সাহায্যে প্রায় 3.5 কোটি একর জমিতে সহজে জলসেচ করা সম্ভব হয়েছে। এদেশের গুরুত্বপূর্ণ সেচ খালগুলি হলো ইরাবতী নিম্ন বাড়িদোয়াব খাল, উচ্চ ও নিম্ন চন্দ্রভাগা খাল, উচ্চ ও নিম্ন বিতস্তা খাল, সিন্ধু খাল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। পরের পয়েন্ট দেবে ক্যারেজ প্রথা। তোমাদের ক্যারেজ প্রথার টিকাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এর উত্তরে লিখবে পাকিস্তানের শুষ্ক অঞ্চল বালুচিস্তান প্রদেশ সহ মরুপ্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায় সেজন্য মাটির নিচে কংক্রিটের সুড়ঙ্গ মানে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ কেটে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। এর ফলে জল বেশি পরিমাণে বাষ্পীভূত হতে পারে না, জলের অপচয় কম হয়। তাছাড়া পাকিস্তানে স্থান বিশেষে পারস্যের চাকা বা পার্সিয়ান হুইলের মাধ্যমেও জলসেচ করা হয়। 3 নম্বর পয়েন্টের বাঁধ দিয়ে লিখবে পাকিস্তানের প্রধান নদী ও তার উপনদীগুলি যেমন ঝিলাম, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রুর ওপর দিয়ে অসংখ্য বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে। পাকিস্তানে জলসেচ তথা কৃষির প্রয়োজনে সিন্ধু নদের উপর নির্মিত বাঁধগুলি হল শুক্কুর বাঁধ, জিন্না বাঁধ, তারবেলা বাঁধ, কোটার বাঁধ, গোলাম মোহাম্মদ বাঁধ। ঝিলাম বা বিতস্ত নদীর ওপর মঙ্গলা, রাসুল, শতদ্রুর ওপর লেমান প্রভৃতি বাঁধ নির্মিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা যেন লেখো। তো দেখো উত্তরে লিখবে ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ অর্থাৎ ল্যান্ড লকড কান্ট্রি নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ প্রথম পয়েন্ট দিবে অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। চির তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলি সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। পরের পয়েন্ট দেবে ট্রেকিং বা পর্বতারোহণ দিয়ে তোমরা লিখবে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848.86 মিটার, নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বতারোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। 3 নম্বর পয়েন্টে স্থাপত্য ভাস্কর্য দিয়ে লিখবে বহু প্রাচীনকাল থেকে নেপাল স্থাপত্য ভাস্কর্য ও কারুকার্যে পৃথিবী বিখ্যাত। নেপালের কপিলাবস্তুর অট্টালিকা, পশুপতিনাথের মন্দির, গিরিমালা সুশোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা, পাটন, লুম্বিনী, মুক্তিনাথ যেটা নাকি তীর্থস্থান, পাটন, ভাটগাঁও যেটা পুরাকীর্তি, জনকপুর, অন্নপূর্ণা, নাগারকোট, বীরগঞ্জ প্রভৃতি দর্শনীয় স্থানগুলি চোখ ধাঁধানো ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। তারপরের পয়েন্ট আছে রাজধানী হিসেবে কাঠমান্ডু। পরের পয়েন্ট আছে হোটেল ও রেস্টুরেন্ট। তারপরের পয়েন্ট আছে সরকারি আনুকূল্য। এগুলো আমি আর বললাম না, বললে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখানে যদি তোমার দেখতে অসুবিধা হয় আমি সরকারি আনুকূল্যটা পড়ে দিচ্ছি। পর্যটন শিল্পের সর্বাঙ্গীন উন্নতির জন্য নেপাল সরকার অত্যন্ত আন্তরিক। তার ফলে নেপালে পর্যটন শিল্পের অভাবনীয় উন্নতি হয়েছে। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বত আরোহণ করতে আসেন কেন? আর পরের পার্টের প্রশ্ন আছে সার্ক কত সালে গঠিত হয়? উত্তর লিখবে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বত শৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বতারোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসেন। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আর পরের যে পার্ট আছে সার্ক কত সালে গঠিত হয়, তার উত্তরে লিখবে সার্ক গঠিত হয় 1985 সালের 2 ডিসেম্বর। এবার দেখো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 3 গুণ 2 সমান 6। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, টিকা লেখো। সিসমোগ্রাফ উত্তরে লিখবে অর্থ, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমো শব্দটি এসেছে, যার অর্থ ভূকম্পন, এবং গ্রাফ এর অর্থ লেখচিত্র। সংজ্ঞা, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিখো যন্ত্র বলে। এর আবিষ্কারককে?
1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিলনে প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। বৈশিষ্ট্য দিয়ে লিখবে 1. এই যন্ত্রের ভিত মাটির গভীরে শক্ত করে বসানো থাকে। 2. কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজে আঁকাবাঁকা রেখা ফুটে ওঠে, একে সিসমোগ্রাম বলে। 3. আধুনিক সিসমোগ্রাফে আলোকরশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূকম্পের সূক্ষ্মাতিসূক্ষ্ম তীব্রতা লিপিবদ্ধ করা যাচ্ছে। ওদের দেখো 2 নম্বর, টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। উত্তর, বিশ্বের 40% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে নিরপেক্ষ ও অভিসারী পাত সীমান্তে আংটি বা বলয় আকারে বা কোমর বন্ধনীর আকারে অবস্থান করছে। মেঘলা শব্দের অর্থ কোমর বন্ধনী, তাই এই অংশকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। এর 2টি শাখা রয়েছে, যথা 1 পূর্ব উপকূলীয় বলয়, 2 হচ্ছে পশ্চিম উপকূলীয় বলয়। দেখো পূর্ব উপকূলীয় বলয় যেটা আছে লিখে নেবে, পশ্চিম উপকূলীয় বলয়টাও এখানে ডিসপ্লে করা আছে, সেটা লিখে নেবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। তারপরে পরের পয়েন্ট দেবে অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থানের কারণ, দিয়ে লিখবে প্রশান্ত মহাসাগরীয় পাত হলো একটি নিমজ্জিত পাত। এখান থেকে শুরু করে এই শেষে দেখো লেখা আছে যাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা ফায়ার রিং অব দ্য প্যাসিফিক বলা হয়। এটা সম্পূর্ণটা লিখে ফেলবে। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। 3 নম্বর, ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ ভূকম্প তরঙ্গ নামে পরিচিত। ভূমিকম্প তরঙ্গ প্রধানত 3 প্রকারের হয়, যথা এ প্রাথমিক তরঙ্গ, বি গৌণ তরঙ্গ, সি পৃষ্ঠ তরঙ্গ। তো এবার দেখো প্রতিটি তরঙ্গের সম্বন্ধে এখানে লেখা হচ্ছে বৈশিষ্ট্যগুলো। প্রথমে দেখো প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গের বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট দিবে কম্পনের দিক, দিয়ে এটা লিখে নেবে এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ তরঙ্গ যেদিকে যায় মাধ্যমের কণাগুলি সেদিকে কাঁপতে থাকে। 2 নম্বর পয়েন্ট দেবে শক্তি, দিয়ে লিখে নেবে সর্বাধিক শক্তিশালী তরঙ্গ। 3 নম্বর পয়েন্ট দেবে তরঙ্গ দৈর্ঘ্য, দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট। ঠিক আছে, একইভাবে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ পয়েন্ট করবে, তার বৈশিষ্ট্য কম্পনের দিক অনুযায়ী যে বৈশিষ্ট্য সেটা এখানে লেখা আছে লিখে নেবে। শক্তি, যে তোমাদের শক্তি অনুযায়ী যে তোমাদের এখানে লেখা আছে সেটা লিখে নেবে। তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে যেটা লেখা আছে লিখে নেবে। তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ, যেটাকে লং ওয়েভ বলা হয়। এর বৈশিষ্ট্যগুলো কম্পনের দিক, শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্য, এই 3টে পয়েন্টে তোমরা লিখে নেবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি যদি এইটা পড়াই তাহলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদেরই আর দেখতে ভালো লাগবে না। 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 5 গুণ 2 সমান 10। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব, দেখো অসমসত্ব মিশ্রণ কাকে বলে? সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। পিট কয়লার রূপান্তরিত রূপটি কি লেখো? উত্তর লিখবে যে মিশ্রণের উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসমসত্ব বা হেটেরোজেনিয়াস মিশ্রণ বলে। এবার দেখো সংঘাত শিলা আর অসংঘাত শিলার পার্থক্য আছে। তো যদি বিষয় ধরি তাহলে সংঘাত শিলার ক্ষেত্রে লিখবে যান্ত্রিক উপায়ে গঠিত পলল সঞ্চিত হয়ে সৃষ্ট পাওয়ারী শিলাকে সংঘাত শিলা বলে। আর অসংঘাত শিলার ক্ষেত্রে লিখবে জৈবিক বা রাসায়নিক উপায়ে গঠিত পলল সঞ্চিত হয়ে সৃষ্ট পাওয়ারী শিলাকে অসংঘাত শিলা বলে। তারপরের যে বিষয় সেটা হচ্ছে দানার আকৃতি, দিয়ে লিখবে এই শিলার দানাগুলি অপেক্ষিত বড় হয় আর এই শিলার দানাগুলি তুলনামূলকভাবে ছোট হয়। এটা লিখবে অসংঘাত শিলার ক্ষেত্রে। এবার দেখো পরের যে প্রশ্ন, কাস্ট ভূমিরূপ কি? খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম লেখো। মার্বেল শিলার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 2 যোগ 1 যোগ 2 এইভাবে লেখা আছে। দেখো প্রথমে দেখো কাস্ট ভূমিরূপের সংজ্ঞা কি আছে। দেখো কাস্ট কথাটি স্লোভেন শব্দ ক্লাস এর জার্মানি রূপ থেকে এসছে, যার অর্থ হলো উন্মুক্ত প্রস্তরক্ষেত্র। চুনাপাথর দ্বারা গঠিত ভূমিরূপকে কাস্ট ভূমিরূপ বলে। এবার এর উৎপত্তিটা তোমরা লিখে নাও। উৎপত্তি বৃষ্টির জলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং তা চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নানা ধরনের ভূমিরূপ গড়ে তোলে। তো ভূমিরূপ পয়েন্ট করবে, দিয়ে ভূমিরূপের লিখবে, দিয়ে তোমার এখানে লিখবে স্টেলাকটাইট ও স্টেলাগমাইট পয়েন্ট করবে, দিয়ে প্রথম পয়েন্ট দিয়ে এটা লিখবে। 2 নম্বর লিখবে স্তম্ভ,
দিয়ে এটা লিখে দেবে। দিয়ে উদাহরণ তোমরা লিখবে দেহরাদূনের তপকেশ্বর, মেঘালয়ের চেরাপুঞ্জি, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা। ঠিক আছে, তারপরে দেখো খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম হলো মোর স্কেল। এখানে দেখো যেখানে এর মান আছে 1, তার জন্য ছোট এর উত্তরটা হবে। পরেরটা শেষের যে প্রশ্ন, মার্বেল শিলার বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্যতে প্রথম পয়েন্ট দেবে খনিজ, দিয়ে লিখবে চুনাপাথর। আর সৃষ্টির প্রক্রিয়া দিয়ে লিখবে তাপজনিত রূপান্তরের ফলে চুনাপাথর মার্বেলে পরিণত হয়। বোঝা গেছে? তারপরে আসছে 3 নম্বর প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? উত্তর লিখবে শিলা থেকে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। এটি কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে সৃষ্টি হয়, যা নিম্নে বর্ণনা করা হল। দিয়ে প্রথম পয়েন্ট দিবে আবহাওয়া বিকার বা ওয়েদারিং, দিয়ে এই কথাটা লিখে নেবে। এর লেখা আছে সেটা ভালো করে লিখে নেবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট দেবে সংযোজন বা এডিশন, দিয়ে সংযোজন সম্বন্ধে যেটা লিখে দিচ্ছি সেটা লিখে নেবে। তারপরে আছে অপসারণ, দিয়ে অপসারণটা এইভাবে লিখে নেবে। পরের পয়েন্ট দেবে রেগোলিথের উৎপত্তি, দিয়ে তোমরা এইভাবে যে ডিসপ্লে হচ্ছে তোমাদের স্ক্রিনে সেভাবে তোমরা লিখে নেবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের 8ম শ্রেণীর ভূগোলের হলিস্টিক টেকনোলজি প্রশ্ন উত্তর পর্বটি শেষ হলো। তোমাদের এই প্রশ্ন উত্তর পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে তোমরা রায়-মার্টিনের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও এবং সাজেশন হিসাবে আমি যে সাজেশনগুলো দিচ্ছি সেটাই বা পরবর্তী সেট কোন সাবজেক্টের চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তোমাদের এই যে পরীক্ষাটা হবে সেটা এপ্রিল মাসে হবে। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।